গুড মর্নিং বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা এবং সমবয়সীদেরও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো, বলতে পারো এবার আরামের দিন শেষ। তো কেন আরামের দিন শেষ সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি, সকলের সাথে থাকো। আজ থেকে আবার শুরু হলো তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়া। তো চলো চটপট করে শুরু করে দিই। এক সাইড থেকে শুরু করব। সকালবেলায় মোটামুটি হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে, তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরেই আমি চলে এসেছি ঘরের দিকে বন্ধুরা। তো সকালবেলা এতটাই চাপ থাকে যে আমি ওই দিকের কাজগুলো করতে করতে আর ভিডিও করার সুযোগ পাই না। তো চলো, এবার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এইবার আমার শুরু হলো মেয়ের জন্যে তাড়াহুড়ো করা। তো কেন বলছি বলো তো বন্ধুরা, আরামের দিন শেষ হয়ে গেছে, কারণ আজ থেকে মেয়ের স্কুল খুলছে। তো গরমের ছুটি এখানে একটু বেশিই দেয়, যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ে। কিন্তু বন্ধুরা জানো তো, গরমের ছুটি বেশি দিলেও প্রায় 1 মাস 4 দিন মতো গরমের ছুটি ছিল, তারপরেও দেখো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। প্রচণ্ড পরিমাণে এখানে এখনও পর্যন্ত গরম পড়ছে। তো চলো, আজকে বেড কভার, বালিশের কভার সব কিছু চেঞ্জ করে নিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা ফুটছে। তো চলো, এরপরেও কিছু কাজ আছে, সেগুলো ঝটপট সেরে নিই। এই দেখো সকাল সকাল কিছু গ্রসারির জিনিস আমার শেষ হয়ে গেছিলো, বাড়ি থেকে এসে অর্ডার করা হয়নি। তো ঝটপট সকালবেলাতেই হাজব্যান্ড অর্ডার দিয়েছিল, তো সেটা চলে এসছে। তো চলো এইগুলোকেও গুছিয়ে নিই, না হলে এই প্যাকেটের মধ্যেই পড়ে থাকবে, এটাকে আমার আর তোলার সময় হবে না। তো সেই জন্য ভাবলাম চলো জিনিসগুলোকে আগে হাতে হাতে আমি গুছিয়ে রাখি। তো এই দেখো অনেক কিছুই বুক করা হয়েছে, তো এখনও কিছু জিনিস বাকি রয়ে গেছে। তো আমার আসলে লিস্ট করা হয়নি, তো মুখে যে কটা বলতে পেরেছি হাজব্যান্ড সেইগুলোকেই বুক করেছে। তো কিছু জিনিস আমার এক্ষুনি দরকার লাগবে, তো সেইগুলোকে নেব আর বাকিটা গুছিয়ে তুলে দেব। তো চলো, এরপর তো রান্না শুরু করতে হবে। এই দেখো বন্ধুরা, এই জায়গাটায় আমি সমস্ত মুদিখানার জিনিসপত্র, গ্রসারি যা যা আসে সব এইখানটায় আমি রেখে দিই। আর এই যে দেয়াল আলমারিটা পুরো আমার দরজার সামনে ঢুকেই এই যে জায়গাটা করা আছে না, তো এটার জন্য আমার খুব হেল্প হয়, যেহেতু এটা ভাড়ার বাড়ি, খুব বেশি জিনিসপত্র এখানে আমার কাছে নেই। তো এই সমস্ত ক্যাবিনেটগুলোর মধ্যে জিনিস রাখলে আমার অনেকটাই হেল্প হয়। তো আমি ওই জায়গাটায় সমস্ত মুদিখানার জিনিস রেখে দিই। তো এই দেখো বন্ধুরা, তারপরে এসেই সবজিটা কেটেই আমি একটা সবজি আগে আগে করে চাপিয়ে দিচ্ছি, না হলে এদিকে খেয়ে আবার মেয়ে স্কুলে যাবে। তো সেই জন্যে ও যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেয়, তো আমি চেষ্টা করি দুপুরের যে 2টো সবজি রান্না হয় তার মধ্যে একটা সবজি একটু তাড়াতাড়ি রান্না করে ওকে খেতে দেওয়ার। এই যে শুরু হলো মেয়ের স্কুল, আমারও শুরু হলো ঝটপট 12টার আগে সমস্ত কাজ সেরে নেওয়া। কারণ মেয়ে নুন শিফটে পড়ে, ও 12:30 থেকে স্কুল শুরু হবে, তো আমাকে 12টা 5-এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্যে। তো সেই জন্যেই শুরু হয়। আর এই গরমে না ওকে পৌঁছে দিয়ে এসে আমার আর মনে হয় না যে আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি। তো সেই জন্যে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্যে। তো চলো, এখানে করছি হচ্ছে ঝিঙে আলু বড়ি দিয়ে একটু রসা মতো, হালকা ঝোল ঝোল, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর যে ডালের বড়িটা আমি ব্যবহার করব, ওই ডালের বড়িটাও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসি, মানে আমার মা নিজে হাতে দেয় বড়িটা। তো বড়িটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো এখানে সরিষার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। তো বাড়িতে যাওয়ার আগে তো বলেছিলাম, সরিষার গুঁড়োটা পুরো শেষ হয়ে গেছিলো, মানে আমি রান্নাই করতে খুব অসুবিধা হচ্ছিলো আমার, মানে বলতে পারো। তো অনেকগুলো সরিষার গুঁড়োর প্যাকেট আমি আবার নিয়ে এসেছি, তো এখন আর কোনো অসুবিধা নেই। তো এই জন্য আমি এখানে সবজিটা রেডি করছি। আর আজকে যেহেতু মঙ্গলবার আমার, তো আজকে নিরামিষ, তো সেই জন্য নিরামিষ দিনে একটু এরকম সবজি হলে কিন্তু ভালোই লাগে। দেখো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি নামানোর আগে একটু উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো রান্নাটা একদম রেডি। তো দেখো তো কেমন লাগছে তরকারিটা দেখতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন তো বাজারে সুন্দর সুন্দর ঝিঙে ভরে গেছে, তো এখানে তো ঝিঙে সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে বাজারে পাওয়া যায়। আর পাওয়া গেলেই কিন্তু আমি পছন্দের খাবারগুলো বানিয়ে খেয়ে নিই, কারণ পছন্দের খাবারের লিস্টে একটা আছে ঝিঙে পোস্ত, আর একটা আছে এই ঝিঙে আলু বড়ির নিরামিষ সবজিটা। তো চলো ওইদিকে রান্না কমপ্লিট, মেয়ের টাইম হয়ে যাচ্ছে, মেয়ে ভাত খাবে, তো আমি ভাতটা রেডি করে নিলাম। আজকে সকালে যেহেতু নিরামিষ, আর নিরামিষ দিন এরকম সুন্দর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেই জন্যে ঘি আলু সিদ্ধ, আর মেয়ে খাবে একটু তরকারিও নেবে, তো ওর খাওয়া হয়ে যাবে। এই দেখো তরকারিটা। আর এদিকে সকালে একটু আম কেটেছিলাম, সেটাও খাওয়া হয়নি, তো খাওয়ার পরেই আমটাও খেয়ে নেবে, না হলে মেয়ের আর খাওয়ার সময় হবে না।
তো চলো এই যে বসে পড়েছি, নিজেও একটু না খেয়ে নিলে এতটা দৌড়োদৌড়ি ছুটোছুটি আমি করতে পারবো না। তো ঘি আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো খাওয়াটা তো ভালোই হলো। খাওয়ার পর দেখো আজকে যে বেড কাভারগুলো তুলেছিলাম সেগুলো সমস্ত ভিজিয়ে নিয়েছি, এগুলোকেও আমি আজকেই কেচে দেবো। তো এটা ভিজিয়ে নিয়েই আমি আবার কিচেনে চলে আসলাম। এখানে সবজিটা কেটে রেখেছি আগে থেকে, দেখো একটু উচ্ছে আলু বলতে পারো, একটু ভাজা ভাজা আবার মাখা মাখা একটা সবজি বানাবো। তো সেই সবজিটাও আমি চাপিয়ে দিয়েছি। বন্ধুরা এটার ভিডিওটা পুরোটা করতে পারলাম না, কারণ ওই যে বলি ফোনটাও মেয়েও একটু নেয় মাঝে মধ্যে। এই দেখো কিছুই নয়, ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে পুরো আমি কুক করে নিয়েছি, খুব স্লো আছে। মানে এই উচ্ছে সবজিটা হতে হতে আমার কাঁচা ঘর ঝাড়ু দেওয়ার সমস্ত কাজ হয়ে গেছে। তো এই দেখো এটা একদম সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, আর একটু হলুদ দিলাম, কারণ হলুদটা আমি দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। তো দেখো এই সবজিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা যদি তুমি অন্য দিন যদি তোমরা বানাও তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ দেবে বেশি করে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো চলো এই সবজিটাও আমি রেডি করে নিলাম। এবার তো মানে কিচেনের কাজ যতটা সম্ভব হয়ে গেল, মানে রান্নাটা হয়ে গেল, পরিষ্কারটা হয়তো হবে না, ওটা আমাকে পরে এসেই করতে হবে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবে ভিডিও করার জন্য। তো চলো এই দেখো রান্না কমপ্লিট, মেয়ের টিফিন রেডি করে ফেলেছি, আজকে রুটি সবজি ছাঁচ আর জল। তো চলো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা একদম রেডি, এবার বেরোবো মেয়েকে নিয়ে স্কুলে দিতে। যা পরিমাণে রৌদ্র বাইরে, যদিও মুখটা আমি ঢেকে নেব ওড়না দিয়ে, তো তারপরেই বেরোবো। তো চলো আজকে মেয়ের প্রথম স্কুল শুরু হচ্ছে, তো তোমাদেরকে একটু দেখাই। মেয়ে রেডি হয়ে গেছে, দেখ একটু তাকা, এই দেখো মেয়ে পুরো ইউনিফর্ম পরে একদম রেডি। তো চলো বেরিয়ে পড়ি।